কে কোথায় আছো তোমাদের নামগুলো একটু বলবে। আমরা হয়তো আমাদের মেমোরি নাই, অনেকে আমরা ভুলে গেছি। তোমরা এক এক করে সবাই সামনে আসো, সবাই সামনে আসো। আমি যদি বলি আমি প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, বাইরে চাকরি জীবনে আছি। তো এই মাঝখানে যদি বলি যে হাই স্কুলের সময়টা মনে রাখার মতো সময়, কারণ ওই সময়তে বন্ধু হয় মানে যেগুলো আমার এখনো বলে যাওয়া সব কিছু বন্ধু যেগুলো এরপরে সত্যিকার অর্থে ওইরকম নিঃস্বার্থ বন্ধু খুঁজে পাওয়া যায় না। যে স্যারদের আমরা তখন খুব পড়া জানতাম, তারাই কিন্তু সত্যিকার অর্থে আমাদের পরবর্তী জীবনের পাথর তৈরি করে দিয়েছেন। তারা যদি পড়া না হতেন বা স্যারের ভেতরে রাখা যদি না থাকতো, সত্যিকার অর্থে আমরা মানুষের মতো মানুষ কখনো হতে পারতাম না। তো সকল তাদেরকে ধন্যবাদ। আপনাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না, মানে এই ঋণ কখনো শোধ করা না। এবং আমরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি, তার পিছনেই প্রতিটা ভালো কাজের পিছনে আপনাদের অবশ্যই অবদান রয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসলে এখন টিচার পরামর্শ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমাদের টিচারদের মধ্যে কিছু গবেষণার জন্য আমি একটা কথাই সবসময় বলি সবাইকে যে আমার স্কুল, কলেজ, মেডিকেল লাইফ তিনটা জীবনের ভিতরে আমার সবচেয়ে সেরা সময় ছিল স্কুলের জীবন। এটার একটা মাত্র কারণ যে স্কুল জীবন থেকে আজকে 19 বছর আগে পাশ করে বের হওয়ার পর আমার টিচাররা এখনও আমাকে মনে রেখেছেন, এখনও রাস্তাঘাটে দেখা হলে আমার সাথে কুশল বিনিময় করেন। এটা আমি খুব গর্বের সাথে সবাইকে বলি। এবং দেখা গেছে যখন কলেজের টিচাররা এত বছর পরে আমাকে চিনবেন না, নাম বললেও হয়তো অনেকে চিনবেন না, মেডিকেলের ক্ষেত্রে একই কথা বলতো। কিন্তু স্কুলের জীবনটা এই জন্যই ভালো লাগে এবং ওই বয়সটা আমাদের অঙ্গ ছিল। টিচারদের সাথে একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছিল, যেটা এখনও বিদ্যমান। এখনও অনেক তার সাথে আমার ফোনে যোগাযোগ হয়, ফেসবুকে যোগাযোগ হয়, যেটা আমি এখন খুবই এনজয় করি। আমি স্যারদের সুস্থতা কামনা করি এবং স্যারদের কাছে আমাদের সবার জন্য দোয়া প্রার্থনা করি। এই কথা বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে দেখতে। আজ 2006 বেশ আমাদেরকে যে স্মরণ করেছে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি। আসলে ওরা যখন স্কুলে ছিল তখন খুব একটা আনন্দঘন পরিবেশ ছিল। এই চিল্লু রনি এদের ভেস্টেজ ছিল অন্যরকম। তাদেরকে আন্তরিকভাবে এই ব্যবস্থা করার জন্য, এই মানে অর্থাৎ একত্রিত হওয়ার জন্য ইফতারের মাধ্যমে যে ব্যবস্থা করেছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আসলে সক্রেটিস যে কথাটি বলেছিল যে ফর ম্যান মে কাম এন্ড ম্যান মে গো, বাট আই গো অন ফরএভার। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু আমি যাচ্ছি চিরতরে। তাহলে আসলে আমরা মানুষ সৃষ্টির সেরা, সবাই আমাদেরকে একদিন চলে যেতে হবে। কিন্তু একটি কথা আছে যে জেন্টলম্যান নেভার ডাই, কীর্তিমানের মৃত্যু নাই। মানুষ যদি কিছু সৃষ্টি করে যেতে পারে তাহলে সে তার সৃষ্টির মধ্যে দিয়ে বেঁচে থাকে। তাই আমি আমার বক্তব্য লম্বা না করে আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং 2006 ব্যাচের ছাত্রদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ কামাল স্যারকে। মূলত 2006 সে অনেক দিনের ব্যাপার। আজকে এই 2006 বেশ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আমার সত্যিকার অর্থে তখন যেইভাবে আমরা কথা বলতে পারতাম, আজকে আমার মাইক্রোফোন নিয়ে কথা বলতে ভয় লাগে। কারণ আমাদের যে ছাত্ররা তারা আজকে সুপার ট্যালেন্ট। আমরা তো অন্য মডেলের ছিলাম, আমরা সেই পুরাতন মডেলের। কিন্তু তোমরা যারা আসো, তোমরা অনেক দূরে চলে গেছো, তোমরা অনেক বড় হয়েছো। আজকে আমাদের সেই 2023-এর 6 বেচে আলহামদুলিল্লাহ আমরা অনেকে নানা হয়েছি। এই যে আমাদের নাতি দুনিয়া অনেকে আসছে, সবাই ইনশাল্লাহ বড় হয়েছো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। এখন আমি তোমাদের সেই প্রিয় স্যার শাহাবুদ্দিন তরুণ আহমেদকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক স্যার। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আসলে আমাকে মনে রেখেছ। সর্বপ্রথম তোমাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
যে আমি 2018 সাল থেকে পুরো 20 বছর চাকরি করি, এখান থেকেই তোমাদের মাছ থেকে চলে গিয়েছিলাম এবং তোমরা আমাকে মনে করে এই যে নিয়ে আসতো। আমি গত রাত থেকে বলছিলাম যে গত রাত থেকে ঘুমোতে পারি না, এই দুটার পর থেকে এক্সাইটেড ছিলাম যে কখন আমি তোমাদের সাথে মিলিত হবো এবং তোমাদের সাথে দেখা করবো। তোমরা যে আয়োজনটি করেছো, এই আয়োজনটি এমন একটি আয়োজন যা পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের একটা ধারণ হয়ে থাকবে। তো সেই ধারণটি তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে আসবে, দেখবে যে দেখাবে যে তোমরা তোমাদের শিক্ষকদের সাথে কি আচরণগুলো করছো, কীভাবে এই অনুষ্ঠানগুলো করছো, এবং তারা দেখবে সেই সকল সন্তানরা দেখে শিখবে যে আমার বাবা মাদের শিক্ষকরা কেমন ছিলেন। রাজনে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, বাজে বাজে মসজিদেরি মিনারে, এই খুশির অধীর তরঙ্গ, এই খুশি অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের মিনারে। রাজনে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদে মিনারে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2006 ব্যাচের যাদের মাঝে আমি লুকিয়ে আছি, যখন আমি এই পৃথিবীতে থাকবো না, যাদের হৃদয়ে আমার কথা বাঁচবে, যাদের হৃদয়ের তারে আমাদের কথা ধ্বংকারিত হবে, সেই আমাদের পরিচয়যোগ্য শিক্ষার্থীরা 2006 ব্যাচের। তো আমরা এখানেই ধন্য। একজন শিক্ষক হিসাবে আমি তখন ধন্য মনে করি যখন আমার একজন শিক্ষার্থী ভালো একটা পজিশনে থাকে। তো তোমরা আমাদেরকে স্মরণ করছেন, তোমার ধন্যবাদ। তোমরা এভাবে স্মরণ করলে আমরা আরও ধন্য হব, নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করবো। আমাদের চাওয়ার কিছু নাই, আমাদের পাওয়ার কিছু নাই। একজন শিক্ষক কিছুই চাওয়া পাওয়া থাকে না, থাকে কিন্তু তার ছাত্ররা শিক্ষার্থীরা ভালো করে ভালো থাকুক। তোমরা যেখানে যেখানে থাকো সুখী থাকো, ভালো থাকো, সমাজের কর্মদার হও, আমাদের দোয়া করো, আর মৃত্যুর পরে শোনার পরে আমাদের স্মরণ করে দোয়া করো। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে দুইটি পত্র নিয়ে আসছেন জনাব মোহাম্মদ শামীম আহসান, সহকারী প্রধান শিক্ষক, প্রভাতী শাখা। আমাদের সবচেয়ে প্রিয় শিক্ষাঙ্গন সারাটা বিশ্ববিদ্যালয় 2006 সালে যারা আজকে আসছে আমাদের সাথে পুনর্মিলন করতে মনে করি, এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে খুশি। কারণ তোমরা আজকে দায়িত্ববান হয়েছে, তোমরা যে দায়িত্বশীল হয়েছে তা প্রমাণ দিয়েছে আজকে যে আবার আমাদের সেই পুরনো শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের সাথে এখানে মধ্যে অনেক আমরা হারিয়ে ফেলছি, অনেক শিক্ষক শিক্ষা আমরা হারিয়ে ফেলছি, অনেকে রিটায়ার করে চলে গেছে। কিন্তু তোমরা যে আসছো আমাদের যাওয়া দিয়েছে, এটা আমাদের খুব খুশি। স্বভাবতই শৈশব আমাদের বিদ্যালয়ে যখন তোমরা ছিলে তখন সেটা ছিল সবচেয়ে বোধতম, সবসময় স্মৃতিময় ছিল সেই দিনগুলো। আজকে আমাদের মেয়েদের, আমি সাধারণত মর্নিং শিফটে আমাদের মেয়েদের কম দেখতে পাচ্ছি। ছেলেরা এসে যেভাবে আমাদেরকে সম্ভাবনা দিল, যেভাবে আমাদের কথা বললো, মেয়েরা কিন্তু সেবা আসে নাই। আমি মাইন্ড করছি কারণ তোমাদের কাছে সবার কথা কেমন আছে, কেউ আসে নাই। কিন্তু আমি কিন্তু দূর থেকে টাকা দিয়ে দেখতেছি তোমাদের। আমরা আশা করি 15 দিনের মতো হচ্ছে। আমি খুব খুশি, সবাইকে ধন্যবাদ। শেষে দুইটা লাইনে গাবো আমি ওদের। তারার মানে নাই মায়া মাইনা দিলে যখন তোরবে না তোর পায়ের চিহ্ন আমি বাঁধব না, আমি বাঁধব না সে আতরি এই ঘাটে গো, যখন তোরবে না তোর পায়ের চিহ্ন এই
ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে নেই শামিমারা মণি ম্যাডাম নেই, আমাদের মাঝে নেই নাসিমা ম্যাডাম, আমাদের চতুর্থ শ্রেণী জোহরা, রিমা, এইভাবে অনেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমাদেরও অনেক বয়স হয়েছে ইনশাল্লাহ। তা তোমরা সেই 2006 দেখতে দেখতে আজ 19টি বছর তোমাদের পেরিয়ে গেল, অনেক বড় হয়েছে। তা সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর যে যেখানেই থাকো না কেন, একে অপরের সাথে সম্পর্ক রাখবে, একে অপরের সাথে খোঁজ খবর নিবে, কে কেমন আছে, কোথায় কিভাবে আছে। আর যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যেখানেই থাকো সৎভাবে জীবনযাপন করবে বা সত্য কথা বলবে। আর যে কলিগদের সাথে, আপনজনের সাথে কখনো তোমরা যেন বিশ্বাসঘাতক না করো। ধন্যবাদ 2006 ব্যাচ সকল শিক্ষার্থীদের। তো আমার কন্টিনিউ স্কুলে আসা হয়। তো গত 1 মাস যাবৎ স্কুল বন্ধ রমজানের কারণে। তো স্কুলে কোনো প্রাণ ছিল না। আর স্কুলে আসলে মনে হতো কোনো একটা শ্মশান অথবা একটা কবরস্থান বৃদ্ধ একটা জায়গায় আসতেছি। তো আজকে আসার পর আমার ভিতর থেকে একটা উৎফুল্ল একটা আনন্দ কাজ করতেছে। সাবেক হোক, প্রাক্তন হোক আর বর্তমান হোক, শিক্ষার্থীরা স্কুলে আসলেই স্কুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো একটা সময় ছিল আমাদের এই ভাইয়েরা, আমাদের বোনেরা, তারা আপ্রাণ চেষ্টা করতো যে স্কুলের অডিটরিয়াম আমরা ব্যবহার করবো, কিন্তু আমাদের অনেক বেজের ছেলে এবং মেয়েরা স্কুলটা পায় নাই। তো ওয়েলকাম, প্রত্যেকটা বেজকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এবার যেহেতু রমজান শেষের দিকে, আগামী বছর এই 2006 বেজ এই 2025 সালে উদ্বোধন করলো ইফতার পার্টি দিয়ে, বেজ ইফতার পার্টি দিয়ে। আমরা আশা করবো আপনারা কোনো রেস্টুরেন্ট অথবা ঘুরে ইফতার পার্টি না করে আপনাদের প্রিয় শিক্ষা অঙ্গন এবং শিক্ষা প্রাঙ্গণে আপনারা ফিরে আসুন। আপনাদের জন্য এই অডিটোরিয়ামটা উন্মুক্ত থাকবে সবসময়, আপনারা এটা ব্যবহার করবেন। এবং যারা আপনারা বড় হয়ে গেছেন, 2006 বেচের অনেক কর্মক্ষেত্রে আছেন, এবং আপনাদের বেচির একদম বেচমেন্ট আমাদের স্কুলের ইংলিশ শিক্ষক। তো আমরা আশা করি যারা অন্যান্য বেচের শিক্ষার্থীরা আছেন, তারা স্কুলের শিক্ষার মান উন্নয়নে অবদান রেখে যাবেন যার যার অবস্থান থেকে। এবং আমি প্রত্যেকটা বেচের 1991 থেকে 2025 প্রত্যেকটা বেচের ছেলে মেয়েদের ওয়েলকাম জানাচ্ছি। আপনারা স্কুলে আসবেন, আপনাদের স্কুল আপনাদের আগের মতো কোনো বাধা বিঘ্ন নাই। আপনাদের স্কুল আপনারা সময় দিবেন, আপনারা আপনাদের স্কুলের দায়িত্ব দেবেন। ধন্যবাদ সবাইকে। এখন একটু কথা নিয়ে আসেন জনাব কুশলভ 12 প্রধান শিক্ষক। 2006 ইংরাজি সনে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে সুনাম এবং দক্ষতার সাথে কর্মময় জীবন অতিবাহিত করছেন। এটা যেমন তাদের পারিবারিক জীবনকে সুমণ্ডিত করেছেন, সানারপাড় শেখ মসজিদের উচ্চ বিদ্যালয়েরও একটা অংশ হিসেবে সুনামৃত করেছে। আজকে আমাদের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস পাস হয়ে ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, একই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া, দেশ বিদেশের সুনামের সাথে দক্ষতার সাথে যারা কর্মময় জীবন অতিবাহিত করছেন। আসলে আমরা যারা শিক্ষকতা করছি, আমরা সামান্য কিঞ্চিত আমরা যে জ্ঞানটুকু তাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করেছি, তার প্রতিশ্রুতিতে এগুলো করা সম্ভব হয়েছে। আমাদের মধ্যে আজকে শামিমারা ম্যাডাম থাকলে, নাসিমা ম্যাডাম থাকলে, আরও যারা ইন্তেকাল করেছেন, আমরা আজকের ইফতারের পূর্ব মুহূর্তে তাদের মধ্যে মাগফিরাত কামনা করছি। আমাদের আজকের অনুষ্ঠানটা আরো সুন্দর হতো। আর এখানে আমরা যারা আছি, আমি আশা করি 2006 সালে বেশি এত কম সংখ্যক শিক্ষার্থী ছিল না। আজকে আমরা উপস্থিত যারা আছি আরো বেশি হওয়ার কথা ছিল। আমি 1990 সালে আমরা এখন 3 জন শিক্ষক আছে যারা আমরা 1990 সাল থেকে প্রথম থেকে আমরা যারা শুরু করেছিলাম, জনাব আলী আসগর স্যার, শামীম আজম স্যার, আমরা 3 জন এখানে উপস্থিত।
আমাদের স্কুলে 92 থেকে আমাদের পদক পেশ শুরু হয়, 1992 থেকে। একটা অংশ তখন আমরা আমাদের স্কুলের নামে সার্টিফিকেট হয়েছে সুদক্ষ। এতে মা বলা হয় যে আবুল রহমান স্যার এত সুদক্ষ, পরীক্ষা আমরা দিয়েছি, মেয়েদের পরীক্ষা এক ধরনের মালসি হয়েছে, ছেলেদের আইসিএস হয়েছে, কিন্তু আমাদের সার্টিফিকেটটা হতে আমাদের স্কুলে না। এই প্রেরণা থেকে শুরু করে এই 2025 সালে আমাদের পরীক্ষার সামনে অংশগ্রহণ করবে 2366 জন শিক্ষার্থী। আমি দোয়া করি তোমাদের জন্য, তোমরা অনেক সম্পদশালী হয়ে গেছো, তোমরা কিন্তু এই স্কুলের শিক্ষার্থী, তোমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আমি বিশেষ করে তোমাদের প্রতি আবদার করব, তোমাদের ছেলে মেয়েগুলি আমাদের স্কুলে যেন পড়ো। তোমরা এখানে যারা শিক্ষিত আছো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমি অনুরোধ করবো আমরা সাউন্ড যেমন করাম, বাসত্ব সালাদে করা আমাদের জন্য, এই সালাদটাকে আমরা বাসত্ব সালাদ আমাদের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। আর যাদের করে টাকা ধরো প্রত্যেকে যেন বিশেষ করিয়া তাকে থেকে আদায় করি, আর নলে হালাল টাকাটা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আমি কথা বলি সকলকে হাতান রেখি আমরা যেন আল্লাহ নির্দেশ মতো চলতে পারি। তারপরে আমি কথা শেষ করছি, কথা হয়ে যাবে। আমার নাম চেয়ারম্যান সুমন। বন্ধু বান্ধব সবাই আমাকে খুব ভালো ছিলেন, অনেক স্যাররা আমাকে মনে রেখেছে এখন পর্যন্ত। আমি আসলে খুবই আবেগে আপ্লুত এই মুহূর্তে। অনেক দিন পর 19 বছর পর এতজন শিক্ষকের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, এতগুলো প্রিয় মুখ আমার সামনে, আমার হাত পা কাঁপছে আসলে। এতদিন পর আল্লাহ আমাকে আবার তৈরি দিয়েছে আপনাদের সামনে এসে আপনাদের সাথে কথা বলবো, এটা অনেক বিশাল পাওয়া। আর আজকে এই দিনে আপনারা আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমরা খুবই গর্বিত। 2006 অনেক গর্বিত এর জন্যে। তাদের নিকট আমাদের অনেক কৃতজ্ঞতা। আসলে আপনাদের যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ওই শিক্ষাকে কেন্দ্র করে আমরা এখন দেশ বিদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছি। একই কথা সার্ভার এসে বলেছেন। তো এটার জন্য আমরা সবসময় আপনাদেরকে স্মরণ করি, সর্বসময়। তখনই আমরা এটা মনে করি না যেটা আমরা এমনি পেয়ে গেছি, এটা অবশ্যই আপনাদের শিক্ষা। বাবা মায়ের পরে আপনারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এটা আসলেই বলে প্রকাশ করার মতো না। এটা আমরা মনে ধারণ করি এবং বিশ্বাস করি যে আপনাদের জন্যে আমাদের আসলে আল্লাহ একটু দূর পর্যন্ত নিয়ে পৌঁছেছেন। এটার জন্য আমরা বারবারই আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই অনুষ্ঠানে আসার জন্যে আপনাদের সকলের নিকট আমি আন্তরিক শ্রদ্ধা সেটা আমি প্রকাশ করছি। আমাদের অনেক ম্যাডামও এসেছেন, স্যাররা এসেছেন, অনেক ব্যস্ততার পরেও আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা আশা করবো ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন, বাবা মার মতো করে, এবং আমাদের উপদেশ দেবেন। আপনারা ওর পথে চললে আমাদের জন্য ভালো হবে, সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন। আর আমরা খুবই আনন্দিত হব যদি কোনো শিক্ষক শিক্ষিকা কোনো উপকারে আসতে পারে কোনোভাবে। আপনাদের ছেলে মেয়েরাও আমাদের সমান দায়িত্ব, অনেকে আমাদের চেয়েও বড়, কেউ হয়তো আমাদের চেয়ে ছোট। যদি কোনোভাবে আমরা তাদেরকে কোনো জায়গায় হেল্প করতে পারি, তাতেও আমরা অনেক আনন্দিত হতে পারবো। আর যে কোনো সহযোগিতা যদি আমরা কোনোভাবে আপনাদের কাছে আসতে পারি, কোনো সহযোগিতায় আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। তখনই আপনারা মনে করবেন না যে 2006 আপনাদের ছেলে না, আপনাদের মেয়ে না। আমরা আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, যখন যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে পাবেন, যে কোনো প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আর আমাদের পাশে আপনারা থাকবেন এই আশা করছি। আমাদের 2006 বন্ধু বান্ধব যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা। অনেকে আসতে পারেনি বিভিন্ন কারণে, অনেকে তাদের থাকে, যারা আসছে তাদের জন্য আমার অনেক ভালোবাসা। আর যারা আসতে পারেনি তাদের জন্য হলো দোয়া, এই অবস্থায় আসলে ভালো থাকে। আজকে আয়োজন করেছি আমরা
ইফতারি কবুল ও মঞ্জুর করিল রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাজির হয়েছি ইয়া আল্লাহ ইফতারের পূর্বে মুহূর্তে কমপক্ষে একটু দোয়া হলে তুমি কবুল করো মাওলা।